যারা পালিয়েছিল তারাই আমাকে আপনাকে গুপ্ত বলে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, অনেকে আমাদেরকে খোঁচা দেয়, আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত। লজ্জা! নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলেন, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? আজ শনিবার রাতে রাজধানীর গ্রিন রোডের সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে এক সভায় জামায়াতের আমির এসব কথা বলেন। ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জসিম উদ্দিন সরকারের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় জামায়াতের আমির বলেন, বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেনি। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, হ্যাঁ, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাহলে আমি অবশ্যই গুপ্ত। শফিকুর রহমান বলেন, এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি। আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যাননি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছেন। ভোট চাইতে গেলে যারা মায়েদের বুকে লাথি দিয়েছে, তাদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তারাই এখন ফ্যামিলি কার্ডের নামে মায়েদের প্রতি দরদ দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এ ধরনের ঘটনার নিন্দা জানান তিনি। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতের আমির বলেন, যারা এসব করছেন তাদের সতর্ক হতে হবে। মায়েদের পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নয়তো মা বোনদের ইজ্জত রক্ষায় জামায়াত চুপ করে থাকবে না। জামায়াত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরিত হলেও চামড়া ব্যবসা সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা হয়নি। সাভারে এই ট্যানারি শিল্প এখনও আধুনিক শিল্পে রূপান্তরিত হয়নি। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই শিল্পকে রক্ষায় ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা নির্বাচনের গণভোটে হ্যাঁ দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার ন্যায় ইনসাফের পথে চলেছেন। জনসভায় জামায়াত আমির 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 10 আসনের সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন সরকারের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন। জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার পাশাপাশি দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন শফিকুর রহমান। তিনি বলেন, একটা কথা আমি বলে যাই, সাবধান থাকবেন। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। ওরা যদি ছো মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবকটি ডানা খুলে ফেলবেন। জনসভায় ঢাকা 10 আসনের প্রার্থী জসিম উদ্দিন সরকার সংসদীয় এলাকার বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট এবং জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে আইনি ভিত্তি পাওয়া গেলে ভোট পুনর্গণনার আবেদন করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনে দলটির প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে খুলনা 5 আসনে বাতিল হওয়া প্রায় 6000 ভোটের যৌক্তিকতা যাচাইয়ের দাবিও তুলেছেন তিনি। আজ শুক্রবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে গোলাম পরোয়ার বলেন, ডেমোক্রেটিক সিস্টেম এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ। এজন্য আমরা সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। এবারের নির্বাচনকেও আমরা সেভাবেই গ্রহণ করেছি। একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে তাদের দল সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। স্বচ্ছ অবাধ নির্বাচনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষকে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। গোলাম পরোয়ার জানান, বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল তারা বিভিন্ন পর্যায়ের নথির সঙ্গে মিলিয়ে দেখছেন। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল শিট, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, 2 উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ভোট গণনার তথ্য পর্যালোচনা করছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেলের দাবি, প্রায় 150টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলের মধ্যে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছেন নির্বাচন ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তরা। তিনি বলেন, এই সামান্য ভোটের ব্যবধানের কারণে আমরা বিষয়টি যাচাই করছি। আইনি ভিত্তি পেলে পুনর্গণনার আবেদন করার চিন্তা করছি।